কোম্পানির বানানোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেব। আর রইল তোমার শাড়ি বানানো, সেটা তুমি দিনমজুর হয়েই জমিনহাটার এই উঠোনে বসেই পার ইন্ডাস্ট্রির জন্যই বানাবে, এমন প্ল্যান করেছি। 16 শাড়ি, 2 গাইয়া ভূত আমাদের কম্পিটিশনে এসেছে, শেষ হয়ে যাবে তোমার, জাস্ট শেষ। আচ্ছা বেয়ান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, বলুন না। আপনি আমাদের বাড়িতে এসেছেন, এটা তো আমাদের ভাগ্য। আপনি আমার মেয়েকে কত উপহার দিয়েছেন, আমার মেয়েকে সাজিয়ে দিয়েছেন, ওর স্বপ্ন পূরণ করেছেন। আর আমার আরেকটা মেয়ে আপনার বাড়িতে বউ হয়ে আছে। এ তো ঈশ্বরের আশীর্বাদ। আপনি ঈশ্বরের আশীর্বাদ হয়ে আমাদের জীবনে, আমাদের এই গরিবের ঘরে এসেছেন। বলুন না কি করতে হবে, বলুন, আমরা সেটাই করব। শুধু একটা প্রতিশ্রুতি চাই। বলুন কি করতে হবে, আপনি যা বলবেন আমরা তাই করব। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছি। এই যে ধরুন আপনার মেয়েকে, মানে শাড়িকে এত সুন্দর করে আঁচল সাজিয়ে দিল, পুরো মেকওভার করে দিয়েছে, ওর জন্য আমরা একটা গাড়ি গিফট করছি, ওর অফিসের ব্যবস্থা করছি, ওর বিজনেসে যা যা সাহায্য লাগবে সব সত্যি। কিন্তু এই এত কিছু আপনি বা আপনারা কেউ এখন 16কে বলতে পারবেন না। কেন বলবো না? কেন? সারপ্রাইজ দেব বলে। কি কি প্রাইস? সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়া হবে, চমকে দেওয়া হবে 16কে। ও তো ভাবতেই পারবে না। ও যখন জানতে পারবে খুশিতে মাতোয়ারা হয়ে যাবে। ও যখন দেখবে ও নিজের দিদি শাড়ি, সে এরকম সাজগোজ করছে, সে একটা অফিসে বসছে, সে একটা বড় দামি গাড়ি চড়ছে, তখন কি হবে ভাবুন তো। আর এরপর তো ভেবেছি ওর জন্য আমরা একটা ট্রেনার রেখে দেবো। আগে কি? ট্রেনার 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 মানে ধরো লাইক আ শিক্ষক, মানে শিক্ষক হবে সে তোমার। কেউ তোমাকে নাচ শেখাবে, কেউ তোমাকে গান শেখাবে, কেউ তোমায় চলাফেরা শেখাবে, কেউ তোমায় কথাবার্তা শেখাবে, কেউ তোমায় ক্যাটওয়াক শেখাবে। আগে কি? ও বুঝতে হবে না, মোদ্দা কথা আপনার মেয়েকে একটা আধুনিকা তৈরি করে দেবো আমরা। কি কথা দিচ্ছ তো শাড়ি? আগে কি তোমরাও কিন্তু মুখ ফুটে কেউ কিচ্ছু বলবে না। তোমার নাম কি? আগে দিয়া। রিয়া। আর তোমার? নন্দিনী। বাহ, তোমরা কিন্তু কেউ, বারবার করে বলছি, মুখ খুলবে না। আমি কিন্তু তোমাদের থেকে প্রতিশ্রুতি চাইছি, র্যাম্প ওয়াকের দিন আমরা 16কে চমকে দেব। আগে কি হলো? কথা দিন। পারুল আন্টি, কথা দিন। কি হলো, কথা দিতে পারছেন না? কথা দিন। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যা যা, তোর তাতে খাবারটা নিয়ে আয়, যা। হ্যাঁ, যা, যা, যা। খাবার এসে গেছে, খাবার এসে গেছে। এ নিন। আসুন, আপনার এখানটা বসুন। চলো ভাই, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন। আচ্ছা আচ্ছা।
নোংরা হাত। হ্যালো, কে বলছেন? কে ক্যাথারিন? ও হ্যাঁ ক্যাথারিন, হ্যাঁ হ্যাঁ, ইংরেজি তো বলতে পারি না। ডু নট নো ইংলিশ, ডু নট নো স্পিক। অপেক্ষা, ওয়েট, স্পিক। ওগো শুনছো? ওগো কি হয়েছে? কি ডাকছো কেন? ওই ক্যাথারিন, উনি ফোন করেছেন। আমি তো স্পিক টিক কি সব বলে ফেলেছি, আমি তো ইংরেজি বলতে পারি না। আপনি একটু কথা বলে নিন না। দাও। হ্যালো ক্যাথরিন, ইয়েস, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ। ও রিয়েলি? জাস্ট হোল্ড অন আ মিনিট। ওনারা এখানে আসছেন, এখানে এসে খুব বড় একটা ফ্যাশন শো করবেন, আর সেই ব্র্যান্ডের নাম হবে শোলক শাড়ি। বুঝতে পেরেছো? কি বলছেন কি? হ্যাঁ, মেম সাহেবকে বলুন আমার 100 কোটি পেন নাম। 100 কোটি পেন নামের ইংলিশ তো আমিও জানি না। হ্যালো, 100 কোটি পেন নাম। সার্থক, তুই একটা ডিকশনারি খোল, বা পারলে একটা ইন্টারপ্রেটার ডাক, কারণ বৌদি যে ইংরেজিগুলো বলছে সেগুলোর মানে তোরা কিছুই বুঝবে না। আর এই 100 কোটি পেন নামের মানে এখন ওরা কি ভাববে কে জানে। পেছনে লাগছো কেন? হ্যাঁ, আমি ইংরেজি জানি না। আরে বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ইংলিশ শিখিয়ে দেবো, দাঁড়াও। হ্যালো, ইয়েস ক্যাথরিন, ওকে, অ্যাকচুয়ালি জাস্ট তুমি এই ফোন কলটা নিয়ে কিচেনে কি করছো সার্থক? হ্যাঁ, এইসব ফোন কলস নিয়ে কেউ কিচেনে? এটা একটা বড় বিজনেস ডিল। এই ডিলটা ভাবছো কিচেন থেকে সেটেল করে নেবে তোমরা? শোলক শাড়ি কোম্পানির এত বড় একটা ডিল। শোলক, তুমি রান্না বান্না করো, আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি কথা বলে নিচ্ছি। আর মম, তুমি একটু শোলককে প্লিজ দেখো না কিচেনে কি হেল্প করতে হবে, একটু দেখে নাও, আমি আসছি। ইয়েস ক্যাথরিন? ভাব না, আমরা তো সবাই আছি। আর আমার শোলক, আমার বৌমা কত সুন্দর করে সংসার করছে, তাই না? তা সবাই করে ব্যবসা এইসব কেন করছে? সে ওসব করে হাতে করে কি হবে? তুমি এখন কি করছো? আগে আমি কচু কাটছি। হ্যাঁ, কচুর ডালনা করব। আবার সেই কচুর ডালনা? হ্যাঁ, আর তারপরে ওই এঁচোড়ের তরকারি। ভালো, যেটা চাইবে, যেটা ইচ্ছা হবে তুমি করো, তুমি সেটাই করো। তুমি রান্না বান্না করো, বিজনেসের দিকে তো এখন মন দিতে হবে না, ওসব আমি সামলে নেব। তুমি কি বলছো মা? তুমি কি করে সামলাবে? এই ডিলটা তো বৌঠানের সঙ্গে হচ্ছে, এখানে তোমাদের ফাংশনটা কোথায়? আমারই তো ফাংশন, ওখানে আমারই তো ফাংশন। আমি না ওর শাশুড়ি, বলো? আর একজন শাশুড়ির দায়িত্ব হচ্ছে বৌমাকে নির্ঝঞ্ঝাট সংসার উপহার দেওয়া। তারপর যখন এইরকম মিষ্টি ভালো বৌমা, তাই না বৌমা? হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না করো, তুমি ঘর গোছাও, তুমি সুন্দর করে সংসার করো, চট করে একটা ছোট্ট বেবি হয়ে যাও। আমার তো অনেক দিনের শখ, জানো, সার্থকের একটা মিষ্টি ফুটফুটে মেয়ে হয়। কথা হয়ে গেছে। শোলক, ধরো তোমার ফোনটা রাখো। তুমি কিন্তু ক্যাথরিনকে নিয়ে একদমই দুশ্চিন্তা করবে না, ওকে? যাক, ওরা পরশুদিন আসছে মুম্বাইয়ে, তারপর ওখান থেকে কলকাতায় আসতে যতক্ষণ সময় লাগে বাকিটা পুরো আমি প্ল্যান করে দেবো। তুমি কি করে প্ল্যান করবে? বিজনেসটা তো শোলক আর শাড়ির। হ্যাঁ,
তো শাড়ি প্ল্যান করবে। কেন শোলক, দিদি প্ল্যান করলে কি তোমার ঈর্ষা হবে? হ্যাঁ, হিংসে করো? ও যদি প্ল্যান করে নেয় তাহলে কি তোমার গায়ে ছ্যাঁকা লাগবে? ছি, আপনি কি বলছেন? কি সব নকশা তো দিদিরই। রাইট, শাড়ির ডিজাইনই সব, তাই ওই প্ল্যান করবে। ওকেই বসিয়ে দেবো আমরা। কিন্তু শোলকের তো তুমি থামো তো, ওর তো সংসার সামলাচ্ছে, সেটাই করুক। হ্যাঁ, সে তো আমি সামলাচ্ছি। তা আমার ননদিনীকে একটু বলুন না এঁচোড়টা কেটে দিতে। কে? আমি এঁচোড় কাটবো? হ্যাঁ, একটু এঁচোড়টা কেটে দিন না, একটু দেখি। সংসার, ঘরকন্না এগুলো শিখতে হবে তো। আমার যেমন দিদি ব্যবসা সামলাবে, তেমনই আপনার বর সামলাবে। আমি না হয় মধুকর্তাকে বলে দেব, ঠিক আছে? আমি কাটবো এঁচোড়। এই আঁচল মুখার্জি কাটবে এঁচোড়? হ্যাঁ, তুমি জানো আমার ক্ষমতা কতগুলো রাঁধুনি রাখার? তুমি কাকে কি বলছো? তুমি এসব রান্না করছোই বা কেন? আজকে কিন্তু আমি একমাত্র গ্রিল ফিশ খাবো, সঙ্গে একটু স্যুপ হবে, আর কিচ্ছু না, শুধুমাত্র গ্রিল ফিশ হবে। এইসব গিল ফিল আমি বুঝি না, তবে হ্যাঁ ফিশটা বুঝি। ফিশ করছে তো ওই চুনো মাছের ঝাল, হ্যাঁ একটু ভাতের সঙ্গে মেখে চটকে চটকে ডাল দিয়ে খাবেন, আর সঙ্গে গন্ধ লেবু। আহা, দারুণ লাগবে। হোয়াট রাবিশ! চটকে চটকে গন্ধ লেবু দিয়ে? এই রাবিশ টাবিশ বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি না শোনেন আমি তাহলে বিজনেস করতে চলে যাচ্ছি। না, কোথায় যাবে তুমি? এই কি হচ্ছে কি আসল? হ্যাঁ, কি কথাটা ও যখন বলছে? মামা, আমি কি করে? আরে কি হয়েছে নাকি? করো না। আরে তুমি লাইফে এত কিছু করলে। আরে তুমি স্পিডে গাড়ি চালাতে পারো, বাইক চালাতে পারো, স্কুটি চালাতে পারো, তুমি এত বড় বিজনেস সামলাও, তুমি র্যাম শো অর্গানাইজ করো। আর ছোটবেলায় মনে আছে তুমি স্কুল ক্যাপ্টেন হতে, আর তুমি টেনিস খেলতে পারো। আর এই একটা সাধারণ রান্না করে তুমি একটা এঁচোড় কাটতে পারবে না? আরে গায়ে নিয়ে যেটা করতে পারে সেটা তুমি করতে পারবে না? তুমি করো 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 তো, করো। হ্যাঁ দিদি, করে দেখাও না। আর বৌঠান যেটা পারে সেটা তুমি পারবে না কেন? আর তুমি পিছিয়েই বা থাকবে কেন? বলছো? হ্যাঁ 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 বলছি। ফাইন, এ তো কোনো ব্যাপারই না। দেখি এটা বটি দিয়ে, নাইফ দিয়ে হয় না? আগে ছুরি দিয়ে হয় না? না দিদি, এটা নাইফ দিয়ে হয় না। যা আছে তাই দিয়ে কাটো না। জয় মা। এমা, হাতটা কেমন চ্যাট করছে। কি হয়েছে? আরে হাতটা চ্যাট করছে, এগুলো কি? এগুলো তো এঁচোড়ের আটা, লাগলে ছাড়ে না। তাহলে এখন কি হবে? কি আপনি এটাও জানেন না যে এঁচোড়টা কাটার আগে সর্ষের তেল হাতে মাখতে হয়,
আপনি তো দেখছি কিছুই জানেন না, শুধু ওই ঠান্ডা ঘরে বসে বড় চেয়ারে বসে শুধু ওই বিজনেস করতে পারেন। এসব হেসেল ফেসেল সামলানো আপনাদের কাজ নয়। তাই তো বলছি, এটা আমার কাজই না। সে আমি আপনাকে সরষের তেল দিচ্ছি, আপনি সেটা হাতে মাখুন, তারপরে এটা কাটুন। কাটাকাটি হয়ে গেলে তারপরে আমি আপনাকে এঁচোড়ের ডালনা রান্না করা শেখাবো, ঠিক আছে? এসো এসো এসো। দিদি, আচল, কে এসেছে দেখো। কে এসেছে? ও মাই গড, তোমাকে তো একদম অন্যরকম দেখাচ্ছে শাড়ি। হ্যাঁ, মনে হচ্ছে তুমি আমাদের এই সোসাইটির কেউ। মাই গুডনেস, অসাধারণ মেকওভার। কে করেছে এটা? আরে আমারই এক পরিচিত, ওকে বিউটি পার্লারে নিয়ে গেছিল, তারপর খোল নলছে পাল্টে এই নিয়ে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার, ওয়েলকাম। এসো বসো। আরে আরে, কি করছো তুমি? এটা তোমার জায়গা নয়, তোমার জায়গা তো এসো এসো, দেখবে, এসো এসো, চলো। এই হলো তোমার জায়গা। এ কি, আপনি আমাকে এখানে বসাচ্ছেন কেন? এখানে তো আঁচল দিদিমণি বসে। এটা তোমারই চেয়ার, এই চেয়ারটা তোমারই হবে। তুমি হবে মালকিন। আমি মালকিন হব? তুমি মালকিন হবে, এই চেয়ারে বসে তুমি মালকিন হবে, বুঝতে পেরেছ? তুমি একদিন শাসন করবে শাড়ি, এই গোটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে। আমি তোমাকে বলছি, পার ইন্ডাস্ট্রিতে একদিন তুমি বসবে। হ্যাঁ, মানে তুমি বুঝতেও পারছো না, তোমায় দেখে কেউ ভাবতেই পারবে না যে তুমি একটা দিন মজুরের মেয়ে। তুমি পারুল দাসের মেয়ে শাড়ি। হ্যাঁ, এই তো ডেভিড ক্যাথরিনও চলে আসবে, তারাও তো দেখে চমকে যাবে, কি অসম্ভব সুন্দর লাগছে, গ্রেট। কিন্তু একটা কথা মাথায় রেখো শাড়ি, তোমার কিন্তু জাদু আছে তোমার ওই হাতে, তোমার ওই নকশায়। তুমি নকশা করবে, তুমি ডিজাইন বানাবে, আমি তোমার আন্ডারে অনেক কর্মচারী দিয়ে দেবো, তুমি তাদেরকে লিড করবে, তুমি হবে লিডার শাড়ি, বুঝতে পেরেছ? তুমি একের পর এক শাড়ি তৈরি করবে, আর তোমার সেই ডিজাইন করা, তোমার সেই নকশা তোলা শাড়িগুলো ছেয়ে যাবে রাজ্যে, দেশে, বিদেশে। আগে? হ্যাঁ, আগে তুমি হবে শোলক শাড়ির স্বপ্নের কোম্পানির মালকিন, চেয়ারম্যান। কিন্তু আমার বোন? আরে বাবা, সে তো থাকবে, তোমার বোনও তো থাকবে, সে তো। আরে বাবা, শোলককে ছেড়ে শাড়ি, শাড়িকে ছেড়ে শোলক, এটা কখনো হয় নাকি? আচ্ছা, আমি ভাবছি এরপর তোমাকে কার ড্রাইভিং শেখানো। ড্রাইভিং? ড্রাইভিং মানে সেটা কি? ড্রাইভিং মানে হলো গাড়ি চালানো, গাড়ি চালানো শেখানো হবে। তোমাকে সুইমিং শেখানো হবে, মানে সাঁতার শিখবে তুমি। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে বড় বড় হোটেলে, সেখানে গিয়ে শেখানো হবে কি করে খেতে হয়, সমস্ত আদব কায়দাগুলো তোমাকে শেখানো হবে। শাড়ি আঁচল মুখার্জি তোমাকে নিজের হাতে গড়ে পিঠে নেবে। আচ্ছা, সেসব তো পরে হবে, তার আগে তোমার একটা কাজ আছে, শুনো। তুমি একটা কাজ করো তো শাড়ি, এ নাও, এই পেপারে, পেনটা কোথায় গেল? এই যে, এই পেপারে একটা সাইন করে দাও তো, টুক করে। আগে কি পেপার? এগুলো কিসের পেপার? এই বিল্ডিং এর একটা ফ্লোর তোমাকে দেওয়া হচ্ছে, তোমার অফিস হবে।
হ্যাঁ অফিস পুরো এয়ার কন্ডিশন অফিস হবে তোমার। আগে সেটা কি? মানে মানে ধর একটা ঘর পুরো ঠান্ডা এয়ার কন্ডিশন চালানো, সেটা তোমার অফিস। হ্যাঁ, সেখানে বসে তুমি কাজকর্ম করবে, তোমার অনেক স্টাফ থাকবে যারা তোমার কাজ করে দেবে, তার সঙ্গে তোমার একজন পিএ থাকবে। বিয়ে? বিয়ে না পিএ, পিএ মানে যাকে বলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে তোমার কাজগুলো করে দেবে। বুঝেছো? তুমি বুঝতে পারছো না তুমি কোথায় পৌঁছে যাবে। তুমি একদম এই সিঁড়িতে চড়তে চড়তে না সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। আগে নাও সইটা করে দাও। আগে সই তো ও বুঝতে পেরেছি। আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি হলো শাড়ি? ছাপটা দাও। আগে বোনকে একবার জিজ্ঞাসা করবো না? আরে বাবা, তোমার বোন সংসার সামলাচ্ছে, এতক্ষণ হয়তো রান্না বান্না সব ডান করে ও ঠাকুর ঘরে আছে। আগে কিন্তু আমার একবার বোনের সাথে কথা বলা দরকার। আমি তো সব পড়তে টড়তে জানি না, আর আমি আইনি নিয়ম কানুনও কিছু জানি না। আরে বাবা, করবে বোনের সাথেও কথা বলবে। তুমি চিন্তা করো না। এখন এই সইটা করিয়ে দেখো তোমায় আমি কি করি শাড়ি। তোমার এই কাক হয়ে ময়ূর সাজার পরিকল্পনায় আমি জল ঢেলে দেবো একেবারে। আগে বোনকে একটা ফোন করি। তুমি কেন করবে? আমি করছি।